হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি দারুণ একটা রেসিপি, পটল পনিরের রসা। চলো তাহলে আর দেরি না করে শুরু করি আজকের রান্না। এবার কড়াইতে একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে উঠলেই পনিরের টুকরোগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। পনিরগুলো ধীরে ধীরে সোনালি রং হয়ে আসছে। একদিকে লালচে হয়ে গেলে উল্টে দিয়ে অন্য দিকটাও ভেজে নিলাম। ভাজার সময় যে হালকা দুধের মতো গন্ধটা বেরোয়, সেটা রান্নার একদম আলাদা মজা। পনিরগুলো যখন সুন্দর লাল লাল হয়ে গেল, তখন তুলে একটা বাটিতে রেখে দিলাম। পনির ভেজে নেওয়ার পর সেই তেলেই এবার পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো কড়াইতে পড়তেই হালকা শব্দ হলো আর একটু বাদামি রং ধরতে শুরু করলো। আস্তে আস্তে নেড়ে নিলাম যাতে সব দিক সমানভাবে ভাজা যায়। যখন পটলগুলো লালচে হয়ে যাবে, তখন সেগুলো তুলে আলাদা করে রাখলাম। এবার সেই তেলেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো তেলে পড়তে ধীরে ধীরে রং বদলাতে শুরু করলো। আস্তে আস্তে নেড়ে নিলাম যেন সব দিক সমানভাবে ভাজা হয়। কিছুক্ষণ পর আলুগুলো একদম লাল লাল হয়ে গেলে সেগুলো তুলে আলাদা করে রেখে দিলাম। এরপর কড়াইতে গোটা জিরে সঙ্গে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নের গন্ধটা উঠতেই একটু নাড়াচাড়া করলাম। আর যখন দেখলাম মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে, তখনই আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা পড়তে একটা দারুণ গন্ধ বেরোলো। আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা পুরোটাই চলে যায়। এরপর কড়াইতে কুচি করা টমেটো দিয়ে দিলাম। টমেটো তেলে পড়তেই নরম হতে শুরু করলো আর তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, যাতে হালকা একটা ঝাঁঝ আর সুন্দর গন্ধ উঠে আসে। টমেটোটা নরম হয়ে গেলে এবার দিলাম লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। টমেটোর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিলাম যাতে মশলা থেকে তেলটা ধীরে ধীরে আলাদা হতে শুরু করে। মশলাটা একটু কষে উঠলে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর অল্প একটু জল ঢেলে মশলাটা আবার একটু কষিয়ে নিলাম যাতে ঠিক মতো মিশে যায়। এরপর ভাজা পটল আর আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। হালকা নেড়ে সব কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভাজা পনিরগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। আমি আগে কেন বলো তো পনিরটা দেইনি, কারণ পনির খুব নরম। যদি আগে দিতাম তাহলে কষানোর সময় ভেঙে যেত। তাই শেষ পর্যায়ে দিই যাতে পনিরগুলো সুন্দর সাইজে থাকে, নরম থাকে এবং মশলার সঙ্গে পুরোপুরি মিশে যায়। পনিরটা মেশানোর পরে আমি অল্প করে জল দিলাম। হালকা নেড়ে সব কিছু মিশিয়ে নিলাম। সব কিছু মিশিয়ে জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম ঝোলটা ধীরে ধীরে ঘন হয়ে এসেছে। হালকা করে নেড়ে সব কিছু মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। ঝোলটা এখন একদম সুন্দর ঘন আর সব কিছু ঠিক মতো মিশে গেছে। দুটো তিনটে আলু আমি ঝোলের মধ্যে গলিয়ে দিলাম। ঝোল ঘন হয়ে গেলে আমি অল্প চিনি, গরম মশলা আর 2 চামচ ঘি দিলাম। হালকা করে নেড়ে সব কিছু মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। ঘি পড়তেই ঝোলের গন্ধ আরও ভেসে উঠল। শেষে ঝোল কড়াই থেকে তুলে বাটিতে দিলাম। গরম গরম সুন্দরভাবে ঘন ও মশলার সাথে মিশে থাকা পটল পনিরের রসা রেডি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, তোমরা ভিডিওটা লাইক দাও, সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলবে না।
তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন রেসিপি আনতে পারবো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।